নমস্কার। তেজগাঁও কলেজ হিন্দু ছাত্র মহাজোটের উদ্যোগে আজকে আমাদের বাণী অর্চনা 2025 উপলক্ষে আগত সকল ভক্তবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দদেরকে জানাই আমাদের তেজগাঁও কলেজ হিন্দু ছাত্র মহাজোটের পক্ষ থেকে গৌরব শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন তেজগাঁও কলেজে আমরা 2009 সালে এই সরস্বতী পূজার আয়োজন শুরু করেছিলাম। এবারের মতো আমরা 17 বারের মতো মায়ের পূজা করতে যাচ্ছি এবং এখানে তেজগাঁও কলেজের সকলের সহযোগিতা নিয়ে আমরা সবসময় পূজা করি। এবারও যিনি আমাদের মাননীয় অধ্যক্ষ রয়েছেন আমাদের শামিমা ইয়াসমিন ম্যাডাম, তিনি দায়িত্ব নেওয়ার পরপরই এবারে আমাদেরকে পূজা যাতে সুষ্ঠুভাবে করতে পারি ম্যাডাম আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। তেজগাঁও কলেজ হিন্দু ছাত্র মহাজোটের পক্ষ থেকে আমাদের সম্মানিত ম্যাডাম, গভর্নিং বডির সদস্য এবং সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন। আপনারা জানেন যে বৈষম্য মুক্ত নিয়ে নতুন করে গণ অভ্যুত্থান করে দেশ হয়েছে। এই বাংলাদেশে সবচেয়ে যদি বৈষম্য থেকে থাকে সেইটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের উপর বৈষম্য ছিল। আমরা 17 বছর ধরে তেজগাঁও কলেজে পূজা করেছি। আমরা প্রত্যেকটা বার পূজায় বলেছি এত বড় একটি কলেজ, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট কলেজ, সেখানে আমাদেরকে রুম দেওয়া হয়নি, যেখানে শত শত রুম রয়েছে। আমি মনে করি নতুন যে গভর্নিং বডির সদস্য রয়েছেন, আমাদের মাননীয় অধ্যক্ষ রয়েছেন, এই বৈষম্যকে আপনারা দূর করবেন। শুধুমাত্র বৈষম্য একটা জায়গা থাকলে হবে না, বৈষম্যকে সকল সম্প্রদায়ের মধ্য থেকে বৈষম্য মুক্ত করতে হবে। আমরা গত 17 বছরের বৈষম্য এই তেজগাঁও কলেজ থেকেই আমরা মুক্ত করতে চাই। পাশাপাশি আমি ছাত্রদল দাদাদেরকে ধন্যবাদ জানাই। আজকে সারা বাংলাদেশে যেখানে যেখানে হিন্দু নির্যাতন হচ্ছে, এই সরস্বতী পূজা নিয়ে বিভিন্ন জায়গায় মন্দির ভাঙচুর করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, তাৎক্ষণিকভাবে ছাত্র দলের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। আমরা মনে করি এটাই হচ্ছে প্রকৃত আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি। আমরা হিন্দুরা কখনো কোনো রাজনৈতিক দলের এজেন্ট বাস্তবায়ন করে না। আমরা শুধুমাত্র আমাদের রাইট নিয়ে কাজ করছি। আপনারা জানেন 5 আগস্টের পরে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে 8 দফা দাবি বাস্তবায়ন করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া হয়েছে। সেই 8 দফা দাবি তারা বাস্তবায়ন করবে, 3 কোটি হিন্দু সম্প্রদায় তাদের পাশে থাকবে। সুস্পষ্ট বক্তব্য আমরা দিয়েছি। আমরা কোনো রাজনৈতিক দলের ভোট ব্যাংক হয়ে থাকবো না, কোনো আওয়ামী লীগ অন্য কোনো দল বুঝি না। শুধুমাত্র আমার অধিকার যে পূরণ করবে এই দেশের 3 কোটি হিন্দু সম্প্রদায় তাদের ভোট ব্যাংক দিবে। অতএব আজকে যেহেতু এখানে ছাত্র দলের ভাইরা আছেন, আমি বিশ্বাস করি তারেক রহমান আমাদের তরুণ প্রজন্মের নেতা, উনি অবশ্যই ওনার আজকে যারা এখানে আছেন তাই সে 8 দফার তারেক রহমান সাহেবের কাছে পৌঁছে দেবেন। রীতিমতো বিএনপির কাছে দিয়েছি, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দিয়েছি, বিভিন্ন রাজনৈতিক দলের কাছে দিয়েছি। অতএব আমরা বলতে চাই আমাদেরকে নিয়ে বিগত স্বাধীনতার পর থেকে হিন্দু সম্প্রদায়কে যেভাবে ফুটবলের মতো খেলা হয়েছে, সামনের দিনে সেই খেলা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। অতএব আমরা বিশ্বাস করে আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে থাকবো। পাশাপাশি আমাদেরকে 5 তারিখের পরে আমাদের যে সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং গ্রেপ্তার করা হয়েছে, আজকে আমি বিএনপিকে অনুরোধ করব, আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবেন সেই সবকে যাতে গ্রেপ্তার থেকে মুক্ত করা হয়। আমাদের অন্যতম মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ এই কথা এখানেই বললাম যে বিএনপির বাইরে এখানে আছে, উনি আজকে দেশদ্রোহী মামলায় যেখানে কারাগারে আছে, সেটা বিএনপি এক নেতার মামলায়। যদিও আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই, সেই চট্টগ্রামের সেই নেতাকে তারা বহিষ্কার করেছে, এর জন্য তাদেরকে আমরা আবারও ধন্যবাদ জানাই। কিন্তু মামলাটা কিন্তু উদ্ধ করা হয় নাই, সেই মিথ্যা মামলায় কিন্তু আমাদের চিন্ময় কৃষ্ণ দাস জেলে রয়েছেন। আমি আবারও আজকে সেই ভক্তবৃন্দদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মায়ের কৃপা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। তেজগাঁও কলেজের সকল ভালোর সাথে আমরা আছি, সে 2009 সাল থেকে আছি। তেজগাঁও কলেজের জন্য, ভালোর জন্য তেজগাঁও কলেজ হিন্দু ছাত্র মহাজোট সবসময় থাকবে। বর্তমান যারা দায়িত্বে আছে তাদের হাত শক্তিশালী করার জন্য, এই কলেজের যে কোনো ভালো কাজের জন্য আমরা সবার আগে থাকবো। ধন্যবাদ সবাইকে, আমার সবাইকে নমস্কার জানাচ্ছি।